আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মৃত্যুর দুয়ারেও মানবতা প্রদর্শন। বাদশাহ হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বাদশাহ হওয়ার পরে যে আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা শুরু করেছিলেন, তাতে খেলাফতে রাশেদার নমুনা আবার জীবিত হয়ে উঠেছিল। পূর্ববর্তী শাসকদের জবর দখলকৃত ধন সম্পদ তিনি হকদারদের ফিরিয়ে দিলেন। এতে বনি উমাইয়াদের স্বার্থে আঘাত লাগলো প্রচণ্ডভাবে। তারা দেখল, এই ব্যক্তির খেলাফত যদি স্থায়ী হয় তাহলে সে আমাদের ফকির বানিয়ে ছাড়বে। তাই তারা চতুর্থমুখী ষড়যন্ত্র শুরু করলো। অবশেষে খলিফার এক গোলামকে 1000 দিনারের লোভ দেখিয়ে খলিফার খাবারে বিষ মিশিয়ে দিতে রাজি করালো। চুক্তিমতো গোলাম সুযোগ পেয়ে খাবারে বিষ মিশিয়ে বাদশাকে খাওয়ালো। সাথে সাথে বিষের ক্রিয়া শুরু হয়ে গেল। পরিবারের লোকেরা মনে করলো খলিফাকে কেউ হয়তো জাদু করে থাকবে, কিন্তু খলিফা ঠিকই ঘটনা বুঝতে পারলেন। তিনি তার গোলামকে ডেকে বললেন, কিসের লোভে আমার খাবারে বিষ মিশিয়ে আমাকে খাইয়েছ? সে বলল, 1000 দিনার পেয়েছি এবং মুক্তির আশ্বাস পেয়েছি। খলিফা বললেন, দিনারগুলো তুমি নিয়ে এসো আমার কাছে। গোলাম দিনার আনলে খলিফা হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই সেই দিনারগুলো বাইতুল মাল তথা সরকারি খাতে জমা করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কেমন শাসক হলে এমন হতে? মৃত্যুর সময় পর্যন্ত তিনি তার কতটা দায়িত্ব পালনে কঠোরতা অবলম্বন করেছেন। আল্লাহু আকবার। সাথে সাথে বাদশাহ উমর ইবনে আব্দুল আজিজ তার গোলামকে বললেন, তুমি এখন এই দেশ ছেড়ে দূরে এমন কোথাও চলে যাও যেখানে তোমাকে কেউ খুঁজে পাবে না, বা তোমার শত্রু তোমাকে যেন না মারতে পারে। তুমি এমন দূরে অন্য কোনো দেশে চলে যাও। সুবহানাল্লাহ। খলিফার ক্ষমা পেয়ে গোলাম দেশ ছেড়ে চলে গেলেন, আর খলিফা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। 2 বছর 5 মাস খেলাফতের দায়িত্ব আঞ্জাম দেওয়ার পর 101 হিজরিতে তিনি মাওলার ডাকে মাওলার সান্নিধ্য চলে গেলেন। খেলাফতের এই 2.5 বছর তার ফরজ গোসল প্রয়োজন হয়নি। রাতভর এবাদত বন্দিগি আর রুনাজারির মধ্যে কাটিয়ে দিতেন। আছে কোনো শাসক এই নমুনা পেশ করতে পারে? নিজের হত্যাকারীকে হাতে পেয়েও ছেড়ে দেওয়ার মতো উদারতা কজন শাসকদের মধ্যে পাওয়া যায়? বর্তমানের শাসকরা তো কারো ওপর সন্দেহ করা মাত্রই তার জেল জরিমানা শুরু করে দেয়। বেগুরে কত লোককে প্রাণ দিতে হয়, ও কারণে কত লোককে প্রাণ দিতে হয়, তারও কোনো হিসাব থাকে না। মুসলিম উম্মাহ আজ যে সমস্যায় জর্জরিত এবং বিশ্বের বুকে লাঞ্ছনা বঞ্চনার সম্মুখীন, তা থেকে পরিত্রাণের জন্য দরকার আমাদের আরেকজন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই।